এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করা, ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন সহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। নরসিংদী শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে 4 সদস্য বিশিষ্ট কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানে 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বলেছেন, ৭১-এর এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরু হয়। ঐতিহাসিক দিবসটি উদযাপনে বগুড়া সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় ৫,০০০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মালিকের আয়োজনে টেঙ্গুরি কওমি মাদ্রাসা মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের সাহেব আলী একাডেমি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার জনসম্পৃক্তিমূলক জনসমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। জনস্বাস্থ্য বিবেচনায় সাভারে যাত্রা শুরু করেছে বায়োজেন কসমেসিউটিক্যালসের নতুন শাখা। সাভার বাস স্ট্যান্ডের শিমুলতলায় এই আয়োজনে ছিলেন জনপ্রিয় তারকারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।